আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা তালের মিষ্টি রেসিপি। তাল দিয়ে সুজি দিয়ে পারফেক্টভাবে ঘরে কিভাবে মিষ্টি তৈরি করে নেবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো জানি অনেকেই এই রেসিপিটা জানে, তবুও আমি শেয়ার করলাম। যারা জানে না তারা কিন্তু একবার দেখে এই মিষ্টিটা সহজেই তৈরি করে নিতে পারবে। আর এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে, আর রসালো হবে, নরম হবে, আর সুস্বাদু হবে। তো এইভাবে পারফেক্ট মিষ্টি কীভাবে তৈরি করবেন সেটাই আজকের রেসিপিতে চলুন শেয়ার করি। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণের জল দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণের সুজির জন্য 3 কাপ পরিমাণের জল দিয়ে দিয়েছি। তারপর আমি 1 কাপ পরিমাণের তালের পাল্পটা দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে পাল্পটাকে আমি মিশিয়ে নিয়েছি। তালের পাল্পটা কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমি 1 টেবিল চামচ ঘি মিশিয়ে দিব। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, কিন্তু ঘি দিলে স্বাদটা বেশি সুন্দর আসে, তার জন্য এখানে আমি ঘিটা দিয়ে দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। ঘিটা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিশে গেছে আর জলটা ফুটে উঠেছে। এখন আমি অল্প অল্প করে সুজিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এটা কিন্তু ভালোভাবে মিক্সড করতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। যেহেতু আমি এক হাতে কাজ করছিলাম, তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় ভালোভাবে মিশিয়ে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এটা দেখাতে গেলে কিন্তু আমার দলা পাকিয়ে যেত, তখন হতো না। তার জন্য ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি। আর এইটা কিন্তু এইরকমই হবে, এর থেকে বেশি কিন্তু শুকনো যাবে না। একদম পারফেক্টভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর এই পর্যায়েই কিন্তু আমি নাড়াচাড়া করে মিক্সড করে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করলে হবে না, যতটা হাতের সহ্য করতে পারে ততটাই ঠান্ডা করতে হবে। মানে খুব বেশি গরম রাখলে হাতে ছাঁকা লেগে যেতে পারে, তার জন্য কিন্তু এটা একটু ঠান্ডা করে নেব। তো এখন আমি নামিয়ে নিলাম। আর এখন আমি সেরাটা তৈরি করে নেব মিষ্টির জন্য। তো তার জন্য আমি এইখানে যে কাপের পরিমাণে আমি সুজি দিয়েছি, সেই কাপের পরিমাপে 1.5 কাপ চিনি দিয়েছি। আর এখানে আমি 2 কাপ চিনি দিয়ে জল দিয়েছি। 1.5 কাপ চিনির জন্য 2 কাপ জল দিয়েছি, কারণ শিরাটা অনেকটা পাতলা হবে, তো ফুটতে ফুটতে অনেকটা গাঢ় হয়ে যায়। তার জন্য কিন্তু আমি এখানে মেজারমেন্টটা বলে দিলাম। ওই মেজারমেন্ট অনুযায়ী করবেন, আপনাদেরও দেখবেন একদম পারফেক্ট হবে। তো এখন আমি স্বাদটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম এলাচ। এলাচ দিয়ে আমি ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব আর চিনিগুলোকে মিশিয়ে গলিয়ে নেব। চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিব। এর থেকে বেশি কিন্তু ফুটাবো না, কারণ মিষ্টি দেওয়ার পরেও কিন্তু একটু ফুটাতে হবে। খুব বেশি এটা সেরা করব না, একদম পাতলা চাশনি তৈরি করব। তো এটা এখন বন্ধ করে নামিয়ে নিলাম। আর এখন আমার ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1/3 কাপ, মানে যে 3 নাম্বার যে ছোটো কাপটা থাকে সেই কাপের হাফ কাপে মতো ময়দা দিয়ে দিয়েছি। আর 1 চুটকি আমি দিয়েছি সোডা, খাবার সোডা। তো এখানে কিন্তু সোডাটার পরিমাণটা একটু কম দেবেন, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। তো ভালোভাবে অফ ক্যামেরায় আমি দিয়ে ভালোভাবে মথে ডোটা তৈরি করে নিয়েছি। আর পারফেক্ট ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু মিডিয়াম সাইজের হাতে করে লিচি কেটে নেব আর গোল গোল করে মিষ্টির আকারে তৈরি করে নেব। তো সবাই গোল গোল করতে পারেন, তবুও কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে গোল গোল করে নেব। আর যেহেতু এক হাতে ক্যামেরা আছে খুবই অসুবিধা হচ্ছিলো, তার জন্য কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে তারপরে আপনাদেরকে দেখিয়েছি। তো দেখুন আমি কিন্তু অনেকগুলো মিষ্টি এখানে তৈরি করে নিয়েছি, একদম 2টো থালা ভরে গেছে। তো এখন হচ্ছে মিষ্টিগুলোকে আমি ছেঁকে নেব। তো তার জন্য কড়াইয়ে অনেকটা পরিমাণের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি করে দিতে হবে, কারণ ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় মিষ্টিগুলো। তো তেলটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম, তারপরে আমি মিষ্টিগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো কিন্তু অনেক নরম হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কিছুতে নাড়লে চলবে না। এটা কিন্তু আগে হালকা ভেজে নিতে হবে। তো এটাকে কড়াইটাকে ঝাঁকিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু এটাকে আপনারা মানে নাড়াচাড়া করতে পারবেন। তো এর আগে কিন্তু আমি প্রথমে যেগুলো মিষ্টি দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে নিয়েছি। তো এখন আমি একটু কালার ডিফারেন্স করব, মানে আলাদা আলাদা কালার করব। তো তার জন্য কিন্তু এখানে আমি কটা মিষ্টি আলাদা করে তুলে নিলাম। তো আগে আর মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছিলাম।
আর পরে আমি এটা একদম কালো করে ভাজবো, আর ওটা একটু মিডিয়াম করে ভেজেছি। যেহেতু আমার মোবাইলটা অনেকটা হিট হয়ে গেছিলো, তার জন্য কিন্তু প্রথমবারে যে মিষ্টি কটা ভেজেছিলাম সেটা দেখানো হয়নি। তো এই তো একদম কালো কালো করে ভেজে নিয়েছি, এটা একটা সুন্দর কালার আসবে, তার জন্য এখন আমি মিষ্টিগুলো তুলে নেব। তো সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে, আর একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি এই মিষ্টিগুলোকে সেই সেরার মধ্যে দিব। তো সেরাটাকে আগে আমি ফুটিয়ে নিব। তো এই তো এখন আমি সেরাটাকে চুলার ওপরে বসিয়ে দিয়েছি, আর একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এটা দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলো সবগুলো দিয়ে দিয়েছি, আর একটা ঝাঁক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কিন্তু বন্ধ করে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। তো এই তো বরফ উঠে গেছে, আর এখন আমি এগুলোকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে ফিরে এলাম, আর দেখুন মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু অনেকটা মিষ্টি কমে গেছে, কারণ এখান থেকে 4 থেকে 5টা মিষ্টি আমার হাজব্যান্ড আগেই খেয়ে নিয়েছে। এতটা টেস্টি হয়েছিল আর এতটা সুন্দর হয়েছিল, আর কালারফুল হয়েছে, দেখেই বুঝতে পারছেন। কোনো রকমের কেমিক্যাল রং ছাড়াই কিন্তু আমি মিষ্টিগুলো সুন্দরভাবে কালার করে তৈরি করে দেখালাম আপনাদেরকে। তো আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সুন্দর হয় মিষ্টিগুলো। এখন আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো সবগুলো মিষ্টি আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম, দেখুন। আর অনেকগুলো মিষ্টি হয়েছিল, এখানে প্রায় 2 কেজি মতো মিষ্টি হয়েছিল। আর কালারগুলো দেখতে পাচ্ছেন, আর এটা আমি একটা কেটে দেখিয়েছি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।